অভিযোগ উঠেছে, কি বলবেন এই বিষয়ে? আমি এক্সপ্রেস নিউজে খবরটা চালানো হয়েছে, আমি দেখেছি। আমি আমার জেলা সভাপতি এবং ব্লক সভাপতিকে জানিয়েছি এই খবরটার ব্যাপারে। তো আমি যেটা বলবো যে আমারই দলের অঞ্চল সভাপতিরা 4টে অঞ্চল সভাপতি এই বাইট দিয়েছেন, এটা সম্পূর্ণ মিথ্যে। প্রথমত আমাদের কাছে এমএলএদের কাছে যে জিনিসগুলো মালগুলো আসে সেগুলো সম্পূর্ণ অনেকটা সীমিত আসে। আমরা সেটা কি করি, আমরা নিজেরা সেখান থেকে আরও জোগাড়জান্তি করে কেনাকাটা করে সমস্ত মানুষকে দিই। আর সত্যি কথা, যে আসে আমাদের কাছে জিনিসগুলো, জামা কাপড়গুলো, সেটা খুব কম এবং সেটা সমস্ত অঞ্চল সভাপতিদের মাধ্যমে, বুথ সভাপতিদের মাধ্যমে তাদেরকে এতদিন ধরে ডিস্ট্রিবিউশন করা হয়ে গেছে। আমি জানি না তারা কেন এরকম ধরনের অভিযোগ নিয়ে এসেছেন। আমি সেটা দলকে জানিয়েছি। যদি এটা সত্যি হয়ে থাকে যে আমি এবং আমার পিএ এবং হাজব্যান্ড যদি আমি বাজারে বিক্রি করে থাকি, তো দল এটা নির্বাচন করুক যে বিক্রি করেছি কিনা। দল তার, যদি আমি অন্যায় করে থাকি, দল তার যথাযথ শাস্তির ব্যবস্থা করবেন। আর যে মালটা আমাদের কাছে আসে সেই মালটা আমরা সেরকম মানুষকে দিই, যেহেতু সেটা সীমিত জামা কাপড়, সেরকম মানুষকে দিই যারা খুবই দরকার, খুবই নিডি, খুবই গরিব মানুষ। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিনিসগুলো শুধুমাত্র সেই গরিব মানুষদেরকে দেওয়ার জন্যই তিনি পাঠাচ্ছেন। আপনারা দেখেছেন যে চাল রেশনিং ব্যবস্থা সম্পূর্ণ সবার জন্য দেওয়া হয়েছে এবং যারা গরিব দুঃখীরা যেন বাদ না যায় সেই অর্থে কিন্তু গরিব দুঃখীদেরকেও সেই মালপত্র, জিনিসপত্র কিন্তু দেওয়া হয়েছে। আপনার দলের লোকই এরকম একটা অভিযোগ করলো, কি কারণে করলো, কি মনে করছেন? সেটা আমি দলকে জানিয়েছি, দল তার সিদ্ধান্ত নেবে। আর একটা কথা হচ্ছে যে এই যে সামনে নির্বাচন আসছে, বিধানসভা নির্বাচন, আপনারাও অনেকবার আসবেন, আপনাদেরকেও আমরা অনেক রকম বাইট দেবো। এবার আপনারা সেই বাইটে কেটে কুটে মিক্সিং করে কীভাবে পেশ করবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে। কি মিডিয়া কি একতরফা খবর করছে? কিছু কিছু সো কল্ড মিডিয়া আছে, টাকায় বিকে গিয়ে এসব করছে। আর কিছু কিছু সো কল্ড লিডাররা আছেন, আমাদেরই তৃণমূল কংগ্রেসের লিডাররা যারা আছেন, আমি বলবো ব্যক্তিগত তাদের কারণে আজকে যে মমতা ব্যানার্জি এত জঙ্গলমহলে উন্নয়ন করছেন, সমস্ত জায়গায় উন্নয়ন করছেন, পার্টিকুলার কিছু কিছু ব্যক্তিগত নেতা আছে, ব্যক্তিগত আক্রমণ কিছু কিছু নেতা আছেন, তাদের জন্য আমাদের দলের বদনাম, আমাদের যারা পার্টির এমএলএরা আছেন তাদের বদনাম, এবং সবথেকে বড় বদনাম তারা মাননীয় মুখ্যমন্ত্রীর দলটা করেন, মাননীয় মুখ্যমন্ত্রীকেই ভুলে যান, তার বদনামটা সবথেকে বেশি পরিমাণে করেন সব জায়গায়।